বিজয়ের চেতনায় পথ চলা। হাইমচর জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে সাইকেল র্যালি। আক্তার আহমেদের তথ্যছবিতে বিস্তারিত। গতকাল 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার এই দিনে দেশপ্রেম আর দায়িত্ববোধের বার্তা নিয়ে চাঁদপুরের হাইমচর উপজেলায় আয়োজিত হলো এক ব্যতিক্রমধর্মী সাইকেল র্যালি। বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে এই সাইকেল র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল হোসাইন, সেক্রেটারি জসিমউদ্দিন বাহার ও যুব বিভাগের উপজেলা সভাপতি সালাউদ্দিন রুমি ও সেক্রেটারি আবুল খায়ের। র্যালির শুরুতে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল হোসাইন বলেন, তরুণ যুবকরাই 1971 ও 2024 সালের সংগ্রামী মানুষের স্বপ্ন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। স্বাধীনতার পিছনে যারা ভূমিকা রেখেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্যই ছিলেন যুব সমাজ। আবার 24-এর আন্দোলনে যারা ভূমিকা রেখেছেন তাদের সিংহভাগেই ছিলেন যুব সমাজ। এই জন্য আমি আজকে যুব সমাজকে আহ্বান জানাবো, আমরা আগামী দিনে এদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা যদি আমরা করতে চাই, তাহলে আমাদের যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করে এই দেশকে একটি ইসলামী এবং কল্যাণমূলক রাষ্ট্র আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। মাওলানা আবুল হোসেন তার বক্তব্যে বলেন, আগামী দিনে তরুণ যুবকরাই নতুন বাংলাদেশ বিনির্মাণে সহায়ক হবে। সকাল 9টায় শুরু হওয়া এই সাইকেল র্যালি হাইমচর উপজেলার গুরুত্বপূর্ণ কয়েকটি বাজার প্রদক্ষিণ করে। এর মধ্যে আলগি বাজার থেকে শুরু করে রায়ের বাজার, হাইমচর নতুন বাজার, সাবু মাস্টার মোড়, হাইমচর সরকারি কলেজ, চৌধুরী বাজার, গাজীর বাজার প্রদক্ষিণ করে র্যালিটি সকাল 11টা 30 শেষ হয়। আপনাদের সাইকেল র্যালির উদ্দেশ্য কি? বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণে আজকের এই র্যালির আয়োজন করেছি। আমরা এখন আলকিপুরের এ সময় তারা বিভিন্ন বাজারে ব্যবসায়ী, সাধারণ মানুষ ও শিশুদের পতাকা বিতরণ করে বিজয়ী শুভেচ্ছা জানান। বিজয় দিবসের এই আয়োজন শুধু একটি র্যালি নয়, বরং তরুণ প্রজন্মকে দেশ গঠনে উদ্বুদ্ধ করার একটি বার্তা। বিজয় চেতনাকে ধারণ করে এই তরুণরাই একদিন নতুন বাংলাদেশ গড়ার মূল কারিগর হবে বলে প্রত্যাশা সকলের। আক্তার আহমেদ, চাঁদপুর অ্যাফেয়ার্স, হাইমচর।